প্রথমে উন্নত জীবনের প্রলোভন আর উচ্চ বেতনের কথা বলে দেয়া হয় ভুয়া চুক্তিপত্র। এরপর ওমরা ভিসায় বিদেশে পাড়ি। তবে কয়েকটি দেশ ঘুরেও মেলে না কোনো কাজ। এমন শত শত বাংলাদেশি সীমাহীন দুর্ভোগে পড়ে মানব পাচারের শিকার হচ্ছেন। সম্রাট হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন নাসের বাবু। সৌদি আরবে উমরা পালন করতে গিয়ে আর ফেরেননি এই বাংলাদেশিরা। গেল বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এভাবেই নিখোঁজ হন এমন 568 বাংলাদেশি। প্রশ্ন হলো, তারা যাচ্ছেন কই? সে উত্তর খুঁজতে গিয়ে চ্যানেল 24 এর পরিচয় হয় পঞ্চগড়ের আলমগীরের সাথে। তার ভাই আশরাফুল ও এক প্রতিবেশী কাজিম 2 মাস আগে সহায় সম্বল বিক্রি করে রওনা দেন কিরগিজস্তানের পথে। বেতন পাবেন 50,000 টাকা। তবে যেতে হবে সৌদি আরবে উমরা পালনের পর। এরপরেই যত বিপত্তি। উমরা তো দূরে, সৌদিতে একদিন বন্দি রেখে পাঠানো হয় ওমানে। এরপর কুয়েত হয়ে তাদের পাঠানো হয় কিরগিজস্তানে। সেখানে পৌঁছালেও এখনো মেলেনি প্রতিশ্রুত কাজ। যে কোম্পানিতে কাজ করবে $450 বেতন দিবে, এরা ওই দেশে পৌঁছানি সাথে ওখানে আমাদের লোক আছে, নিয়ে কোম্পানিতে পৌঁছায় দিবি। ওরা কোম্পানিতে না দিয়া এজেন্সি নিয়ে গেছে, নিয়ে দিছে ইটের ভাটায়। ওরা দেয় 2 বেলা রুটি, 2 দিনে একদিনে 1 বেলা ভাত দেয়। ওরা তো ওই দেশের খাবার খাইতে পারে না, কি রুটি দেয় ওগুলা খায় থাকতেও পারে না ওরা। কিভাবে উমরা ভিসায় শ্রমিক পাঠানো হচ্ছে বিদেশে? এই 2 ভুক্তভোগীর দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানীতে এনএন ট্রাভেল এজেন্সিতে যায় চ্যানেল 24। দেখা যায় প্রতিষ্ঠানটির বিদেশে কর্মী পাঠানোর নেই কোনো অনুমোদন। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ট্রাভেল এজেন্সির মালিক নাসরিন আক্তার। কার যোগসাজশে ট্রাভেল এজেন্সির আড়ালে কিরগিজস্তানে হচ্ছে মানব পাচার? বিএমইটির বহির্গমন শাখায় যোগাযোগের চেষ্টা করেও মেলেনি উত্তর। বিদেশে ভুয়া চুক্তিপত্রের মাধ্যমে প্রতারণার অভিযোগ স্বীকার করলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও। আমাদের লেবার উইং বা এমবেসির লোকজন এটা স্টেশনের পূর্বে এগুলো চেষ্টা করে খোঁজখবর নেওয়ার, এবং খোঁজখবর নিয়েই এটা স্টেশন করা হয়। এগুলা অনেকটা জাল, এটা স্টেশন জাল সার্টিফিকেটেরও আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। উমরা ভিসায় কারা যাচ্ছেন সৌদি আরবে সেই তালিকা নেই ধর্ম মন্ত্রণালয়ের কাছেও। এই জিনিসগুলো আমাদের নলেজে না। আমার মনে হয় এজেন্সিগুলোরও এখন যে যারা যাচ্ছে, এই যে সৌদি আরবের যে অ্যাপসে যাচ্ছে, এটা এজেন্সির সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। যেমন আমাদের সাথে সম্পর্ক নাই, এজেন্সির সাথেও কিন্তু সেই সম্পর্কটা নাই আসলে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলছেন, এসব ঘটনার পেছনে ট্রাভেল ও রিক্রুটিং এজেন্সির রয়েছে এক ধরনের আঁতাত। এখন এই যোগসাজশটা যদি ব্রেক না করা হয়, এই সমস্যাটা কিন্তু সমাধান হবে না। লাইন ড্র করতে হইব, ওনারাও বলতে হবে কিন্তু তোমরা এখানে থাকলে ওখানে থাকতে পারবে না, আর আমরা বলতে হইব তোমরা এখানে থাকলে ওখানে থাকতে পারবে না। প্রতিদিন অসংখ্য কর্মী কাজের খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে, আর সেই সুযোগটি কাজে লাগিয়ে একটি প্রতারক চক্র এসব কর্মীদের কর্মী ভিসার নাম করে ট্যুরিস্ট ভিসা কিংবা উমরা ভিসায় বিদেশে পাঠাচ্ছে। আর সেসব দেশে গিয়ে এই কর্মীরা সীমাহীন দুর্ভোগ কিংবা নির্যাতনের শিকার হচ্ছে। প্রবাস ফেরত কর্মীরা বলছেন, এই নির্যাতন কিংবা প্রতারণা কমাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।